বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিকিউরিটি যে ফোর্স ছিল, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ, সেইখানে ছিলেন একজন অবসরপ্রাপ্ত মেজর মিস্টার ওয়াহেদ। তিনি এখন লন্ডনে থাকেন। আওয়ামী লীগ আমলে তার দুর্বিষহ, সিনেমা হতে পারে এরকম একটা স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে তার উপরে, বর্বর নির্মম নির্যাতন, তিনি প্রায় এগুলো এখন বলেন। তারপরে নাটকীয় সিনেম্যাটিকভাবে তিনি দেশ থেকে কোনো রকম যান বাঁচিয়ে পালিয়েছিলেন। লন্ডনে থাকা সেই মানুষটি কয়েকদিন আগে, এই 2-4 দিন আগে, আমি 24 ফেব্রুয়ারি 2025 কথা বলছি, তার আগে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। পোস্টের লাস্ট লাইনটায় তিনি বেসিক্যালি জামাতে ইসলামী সমালোচনা করেছেন, যেহেতু বিএনপির পন্থী মানুষ, এবং শেষের দিকে তিনি বলছেন যে সরকারি উদ্দেশ্য করে, আপনারা কি জানেন না যে গৃহযুদ্ধের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে এসছে? আমি তার সঙ্গে আর কোনো যোগাযোগের চেষ্টা করিনি, তবে আমার চোখে লাইনটি পড়েছে। ওকে বাদ দিলাম, ধরেন উনি দেশের বাইরে আছেন, উনি নানানভাবেই দেখতে পারেন, আর একজন ব্যক্তিগত মতামত মানে একেবারে সামষ্টিক মতামত না। তার মধ্যে আরেকজন মানুষ, জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, অন্তত রাজনীতির একেবারে কোরের মানুষ, রাজনীতির ভেতরের মানুষ, তিনি, তাকেও না হয় আমরা ধরে নিলাম যে এই সরকারের সময় তিনি অবহেলিত, লাঞ্ছিত, তার দল তাকে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাত্তাই দেয় না, যে এরা ফেসিবাদের সঙ্গে ছিল, শেখ হাসিনা দুঃসহ সুবিধা নিয়েছে, এটা সেটা নানান কিছু বলে তাদেরকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না, সমাবেশ করতে দেওয়া হবে না, দলীয় কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না, পারলে আগামী নির্বাচনে তাদেরকেও আওয়ামী লীগের সঙ্গে নিষিদ্ধ করা হয় কিনা, এরকম একটা পরিস্থিতি আমরা ধরে নিলাম যে জিএম কাদেরও আমরা হিসাবে গণ্য করলাম না। কিন্তু তিনি বলেছেন যে এই গৃহযুদ্ধের একটা দামামা বা গৃহযুদ্ধের প্রসঙ্গটি তিনি এনেছেন, বলেছেন যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আরও তো অনেকেই বলছেন, আপনারা চায়ের আড্ডায়, চায়ের টেবিলে, চা স্টলে কথাবার্তা যখন হয়, গৃহযুদ্ধ শব্দটা উচ্চারণ না করলেও একটা অশান্তি, সামনে আরও অশান্তির, মা মরবে, বাপ মরবে, চাচা মরবে, দাদা মরবে, বসন্তীর 14 গোষ্ঠী মরবে, মরা পূর্বপুরুষও সব আরেকবার দ্বিতীয়বার মরবে, এরকম আলাপ হয় না যে আমাদের আর শান্তি নেই, এই জীবনটায় এই দেশের কোনো শান্তি নেই, বলে না অনেকে? ওই গৃহযুদ্ধের আতলেই তো এরকম, খালি মারামারি, কাটাকাটি, ছুটাছুটি, একটা কী অবস্থা, মানে ওই মুরগির খোয়ার খুলে দেয় না, আপনি যদি এরকম হায়নার খোয়ার খুলে দেন, যদি সব বের হয়ে আসে, সেরকম সবগুলো জেলখানা থেকে চিহ্নিত যত গডফাদার, সন্ত্রাসী, মাফিয়ার শীর্ষ সন্ত্রাসী বের করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। কেন জানি না। সবার হাতে অস্ত্র, বৈধ না, অবৈধ সব আছে, বৈধ অস্ত্র সব জমা দেওয়া আছে। হ্যাঁ, সরকার সেগুলো জমা দিয়ে নিয়েছে, আস্তে আস্তে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাই হোক, ওই অবৈধ অস্ত্র যেগুলো 5 আগস্টের প্রেক্ষিতে পুলিশের কাছ থেকে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে লুট হয়েছে, সব উদ্ধার হয়নি, হাজারখানেক এখন বাইরে। এগুলো সব ভেনিস বাংলাদেশ থেকে, কোথায় আছে এগুলো? দেশের মধ্যেই তো আছে, নাকি বলবেন যেগুলো পাচার করে দেওয়া হয়েছে এদিক সেদিক? সেটা কি কেউ বিশ্বাস করে? তাহলে এই যে এত বড় বড় অপারেশন ডেভিল হান্ট, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তুমুলভাবে মহাসমারোহে দেশে নিয়োজিত আছে, কোনো কিছু উদ্ধার হলো না। বরঞ্চ এই যে দিকেই যান চাপাতি ভাই, যে দিকেই যান চাপাতি বাবারা, তারা মহাসমারোহে রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে। এই পরিস্থিতির মধ্যে একজন গুরুত্বপূর্ণ মানুষ, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি যখন এই গৃহযুদ্ধের প্রশ্ন তুলেন, তখন আপনারা এটা কি ফেলে দিবেন? ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টালে আছে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার কি গৃহযুদ্ধের দিকে যেতে চায়, প্রশ্ন তুলছেন। তার তোলার বেসটা একটু অন্য জায়গায়, একটু খেয়াল করুন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে দেশে নৈরাজ্য হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধামরাইয়ের একটা প্রোগ্রামে এটা বলেছেন। বিএনপি মহাসচিব বলছেন, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয়, সে দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, নৈরাজ্য সৃষ্টি হয়। এই সরকার কি জেনে শুনে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অথবা একটা গৃহযুদ্ধের দিকে যেতে চায়? কথা তো সত্য, ফেলে দিবেন কিভাবে? একটা এমপি ইলেকশনে যেই টাকা না লাগে, ঢাকার আশুলিয়ায় যান, আশুলিয়ার যে নির্বাচনী আসনগুলো, এই ইউনিয়ন কাউন্সিলগুলো আছে, আশুলিয়া ইউনিয়ন কাউন্সিল, তার ওই পাশে আশেপাশে ওই ইপিজেডের আশেপাশে যে ইউনিয়ন কাউন্সিলগুলো কোটি কোটি টাকা খরচ করে ইউপি চেয়ারম্যান হতে, এবং সেই কোটি কোটি টাকার বদলে ট্রাকের ট্রাক টাকা তারা তুলে নেয়। সেটা করতে গিয়ে 1টা 2টা 5টা 10টা সিরিয়াল বছরের পর বছর একে অন্যকে ফেলে দেয়। সেইটা হতেই পারে। এখন
নির্বাচিত সরকার না থাকলে এটা কন্ট্রোল করা কতটা কঠিন আপনারা নিশ্চয়ই চিন্তা করতে পারছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জায়গায় প্রশ্নটা তুলেছেন, কিন্তু ওভারঅল যদি চিন্তা করেন, এই যে শান্তির মা বাপ মারা গেছে, এই শান্তির মা বাপের জন্য মানুষের মধ্যে একটা অস্বস্তি, সেই কারণে কি এই প্রসঙ্গ উঠছে? মানুষ এই চিন্তা করে ঘুমাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।